খেলা শেষ হওয়ার পরপরই আমার মুখ থেকে এখন কোনো ভালো কথা আসছে না। এখন যদি টানা 5 মিনিট ধরে আজে বাজে কথা বলি তাও মনের একটা মিটবে না। এত সহজ একটা ম্যাচ, তাও বাংলাদেশ জিততে পারে না। যদি কোনো হার্টের রোগী বাংলাদেশের খেলা দেখতে বসে, আমার মনে হয় খেলা শেষ হওয়ার আগে ওই হার্টের রোগী এমনিতেই মারা যাবে। এত ইজি একটা ম্যাচ কেমনে হারে ভাই? কোনো দায়িত্বশীল ব্যাটিং একটা নাই বাংলাদেশে। বাংলাদেশ এত হারে এত হারে এত হারার পরেও বাংলাদেশের লক্ষ কোটি দর্শক, লক্ষ কোটি জনতা, লক্ষ কোটি সাপোর্টার বাংলাদেশকে এত এত সাপোর্ট করে। বাট বাস্তবিক অর্থে কি দেখা যায়? বাংলাদেশ একটা ম্যাচ ভালো খেলে, বাকি 10টা ম্যাচ বাজে খেলে। আজকে সাউথ আফ্রিকা যখন 113 রানের টার্গেট দেয়, তখন সবাই ভাবছিল ম্যাচটা হয়তো বা জিতে যাবে। বাংলাদেশ শুরুটা ভালোই করেছিল, কিন্তু বাংলাদেশ যে কি জাতি এটি শুধু বোঝা যায় একটি ছক্কার পর আরেকটি ছক্কা মারা, বা একটি ফোরের পর যদি আরেকটি ফোর মারে, তারপরে বলে ভাবতে হবে যে সে আউট হয়ে গেছে। এটা শিওর ভাই, তোরা কি খেলোস? এটা আসলে আমার কিছু বলার নাই। বাংলাদেশে যে এতগুলো ব্যাটিং, কারো স্ট্রাইক রেট 100-র উপরে নাই, একমাত্র তাওহিদ হৃদয় ছাড়া। আমি মাহমুদুল্লাহ দই দিব না, আমি জাকার আলী দই দিব না। প্রথমে এতগুলো ব্যাটিং, তানজিদ তামিম, শান্ত, লিটন, সাকিব, কি খেলে ভাই তারা? 23 বলে 14 রান করে, কি টেস্ট খেলতে গেছে না কে বোকা? এখন মুখ দিয়ে কোনো ভালো কথা বের হবে না। আসলে বাংলাদেশের দর্শক হিসাবে আমরা বলতে পারি আমরা প্রচন্ড রকমের চেষ্টা। কেননা বাংলাদেশ যদি 10টা ম্যাচ খারাপ খেলে আমরা কিচ্ছু বলি না, মনে মনে আমরা একটু বকা দিই। বাট একটি ম্যাচ যদি ভালো খেলে, বাহ কত সুন্দর খেলেছে সোনার ছেলেরা, বাংলার টাইগাররা একেবারে উদ্ধার করে দিয়েছে। এত ইজি একটা ম্যাচ কিভাবে হারে? আসলে আমরা বাংলাদেশের দর্শক যারা, আমরা প্রাপ্তি, আমরা প্রত্যাশার চাইতে আমরা ভাবি যে আমাদের প্রাপ্তি অনেক বেশি, কিন্তু প্রাপ্তির ঝুলিতে যে 10টা ম্যাচের ভিতরে একটা জয় বাকি 9টাতে হার, এটা আমরা আসলে খেয়াল করি না। যখন সেই একটা ম্যাচে জয় বাংলাদেশের, বাংলাদেশের শান্ত একটা ম্যাচও যে ভালো খেলা উচিত ভাই। 23 বলে 14 রান, এর 20তে ক্যাপ্টেন কে বানাইছে? একটা বাংলাদেশ ক্রিকেট টিমকে ধ্বংসের পিছনে বাংলাদেশ বোর্ড সবচেয়ে বেশি জড়িত, এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশ টিমের একজন ক্যাপ্টেন বিশ্বকাপের আগে, সিরিজ বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচগুলোতে একটা ম্যাচে ভালো খেলা, তাকে কীভাবে ক্যাপ্টেন বানায়? এটা আমার বোধগম্য না। প্রতিনিয়ত একটা ছেলে এত বাজে খেলে যাচ্ছে, তাও সে বাংলাদেশের ক্যাপ্টেন। এটা আসলে হাস্যকর হলেও সত্য। এটা, এই কথাটা নিদারুণ কষ্টের হলেও সত্য বলে মানতে হবে আমাদেরকে। কারণ নাজমুল হাসান শান্ত তো ক্যাপ্টেন, বাংলাদেশের সেরা ক্যাপ্টেন নাকি আবার। এক সময় শুনেছিলাম উত্তর কোরিয়া ফুটবল বিশ্বকাপে এত বাজে পারফরমেন্স করছিল, তারপর নাকি তাদের দেশে এনে কয়লাখনিতে কাজ করাইছিল। আমার মনে হয় এই বাংলাদেশের যারা এত ভালো ভালো খেলোয়াড়, আমার মনে হয় তাদের কৃষিকাজ করানো উচিত। এর চেয়ে ভালো কথা আমার মুখ দিয়ে অন্তত এখন আর বের হবে না। শুধু এটা বলবো, বাংলাদেশ সোনার ছেলেরা এত যে ভালো খেলছে আসলে কল্পনার বাইরে। এখন যদি মুখ দিয়ে একটি ভালো কথা বের হয়, তাহলে মানুষ আমাকে গালি দিবে। কিছু বলার নাই ভাই, স্যালুট তোমাদের।